একজন সাধারণ ছেলে কিভাবে যোদ্ধা হয়ে ওঠে আজকে সেরকমই একটি গল্প আপনাদের বলবো। তো শুরু করা যাক। ব্রিটিশ শাসনামল ইন্ডিয়ার এক গ্রামের কথা এক মহিলা ছোট ছোট বাচ্চাদের গ্রামের ব্যাপারে কথা বলছে। উনি বলছে 600 বছর আগে এই গ্রামে এক রাজা ছিল। তিনি হলেন আমাদের পূর্বপুরুষ। এই গ্রামে তার একটা মন্দির ছিল, কিন্তু অন্য এক রাজা এসে সেই রাজাকে হারিয়ে মন্দির দখল করে নেয়। এরপর থেকে গ্রামের কোনো গরিব মানুষ মন্দিরের ভেতরে ঢুকতে পারে না। এই মহিলা হচ্ছে এশা নামের এক ছেলের মা। একদিন এশা তার এক বন্ধুর সাথে বাড়ির সামনে বসেছিল। গ্রামের সবাই বলাবলি করছে রাজা আর রাজকুমার এসেছে মন্দিরে। তখন এশার বন্ধু বলে, চল আমরা যাই। এরপর তারা দুজন লুকিয়ে লুকিয়ে মন্দিরের ভেতর ঢোকে, কিন্তু ভেতরের লোক তাদের দেখে চিনে ফেলে এরা বাহিরের লোক। শেফেরা তাদের ধরতে এলে তারা মন্দিরের কোণায় লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই সময় একটা মেয়ে এসে তাদের বাহিরে নিয়ে আসে। অন্যদিকে গ্রামের লোকদের সেপাহীরা মারছিল আর বলছিল, তোদের এত বড় সাহস, তোরা মন্দিরের ভেতর ঢুকিস। অন্যদিকে এসব ভাবতে থাকে, কে এই মেয়ে যে নিজের জীবন বাজি রেখে অপরের জীবন বাঁচালো। পরদিন এসে ভাবে যেভাবেই হোক সে এই ভেলমতির সাথে দেখা করবে। এই মেয়েটির নাম হচ্ছে ভেলমতি। পরদিন এসব মুখে কালি মেখে একটি নাটকের গ্রুপে যোগ দেয়। হঠাৎ দেখে মন্দিরের সামনে ভেলমতি দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে কিছু লোক রাজার কাছে গিয়ে খবর দেয় ভেলমতি নাকি আজকে পালিয়ে যাবে। তখন কিছু লোক ভেলমতিকে ধরতে আসলে এসা তাদের মেরে ভেলমতিকে নিয়ে পালিয়ে যায়। মন্দিরের বাইরে আসলে একটা ছেলে তাদের সামনে এসে দাঁড়ায়। তখন ভেলমতি বলে, আমার ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ এশা। এদিকে এশার মন ভেঙে যায়। এসা ভাবে সে এই গ্রামেই থাকবে না, আর সে মিলিটারিতে যোগ দিবে। এশার সাথে দেখা করতে আসে তার বড় ভাই। তার বড় ভাইয়ের নাম সিংহলা। সিংহলা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে। সে তার ভাইকে বলে সে মিলিটারিতে যোগ দেবে, কিন্তু তার ভাই তাকে বারবার নিষেধ করে। তারপরে এশা তার ভাইয়ের কথা শোনে না। এরপর এশা মিলিটারিতে ভর্তি হয়। এখানে সব ঠিকঠাক মতোই চলছিল। সেখানে এশার পরিচয় হয় রাফি নামের এক ছেলের সাথে। তাদের সাথে আরও একজন ছেলে ছিল। টোটাল তারা 3 জন ছিল। এরপর ট্রেনিং শেষে তাদের নাম লেখানো হয় খাতায় আর মিলিটারি পোশাক দেওয়া হয়। তার ড্রেসের নাম ছিল মিলার। সে নিজেকে আয়নায় দেখে বলে, আমি ক্যাপ্টেন মিলার। কিছুদিন পর নতুন মিলিটারিদের নিয়ে জেনারেল একটা মিশনে আসে। সবার প্রথম মিশন, তাই সবাই খুব এক্সাইটেড। জেনারেল সবাইকে একটি নদীর কিনারে নিয়ে আসে। সবাই বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, আর তাদের সামনে ছিল কয়েক হাজার নিষ্পাপ লোক যারা স্বাধীনতার জন্য স্লোগান দিতে থাকে। জেনারেল ফায়ার করার নির্দেশ দেয়। মুহূর্তের মধ্যে সেখানে থাকা স্বাধীনতাকামী মানুষগুলো মারা যায়। মিলার, রাফি আর স্টিফেনের চোখে জল। তারা তাদের নিজেদের লোকদের মারবে, এই জন্যই কি তারা মিলিটারিতে এসেছিল? জেনারেল তাদের 3 জনের দিক তাকিয়ে ফায়ার করতে বলে। তখন বন্দুক নিচে করে তারা ফায়ার করতে থাকে। মিলার, রাফি, স্টিফেন নদীর ধারে বসে আছে। অন্যদিকে আগুন জ্বালিয়ে লাশগুলোকে পোড়ানো হচ্ছে। স্টিফেন বলে, ওখানে 12 বছরের একটা মেয়ে ছিল, আমি নিজ হাতে তাকে মেরেছি। কথা বলেই সে নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে মরে যায়। তখন জেনারেল বলে, এই কাপুরুষের লাশ আগুনের মধ্যে ফেলে দাও। এসব দেখে মিলার আর সহ্য করতে পারে না। বন্দুক হাতে নিয়ে গুলি করে দেয় জেনারেলকে। তার লাশ ফেলে দেয় আগুনে। মিলার সেখান থেকে চলে যায়। এরপর সে অনেক দিন একটা বদ্ধ জায়গায় থাকে। এরপর একটা ডাকাত গ্রুপ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল। তখন মিলার পেছন থেকে এসে সেই গ্রুপকে হেল্প করে। তখন ও গ্রুপের প্রধান কানাইয়া মিলারকে বলে, এসো আমাদের গ্রুপে জয়েন করো। আমরা এই ব্রিটিশদের জিনিস চুরি করি, অবশ্যই এগুলো আমাদের জিনিস। তারপর থেকে বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ করতে থাকে। এরপর তাদের প্রধান একজন সৈন্যতে পরিণত হয় মিলার। মিলারের কারণে অসম্ভব কিছু কাজও করতে পারে তারা। এদিকে মিলার আর কানাইয়াকে ব্রিটিশ সরকার ওয়ান্টেড হিসেবে ঘোষণা করে দেয়। একটা আক্রমণ করতে গিয়ে হঠাৎ একটা গুলি মিলারের কোমরে লাগে। সবাই তাকে ধরে নিয়ে পাশের গ্রামে আসে। সেখানে একজন মেয়ে মিলারের গুলি বের করে এবং তাকে বাঁচায়। মিলার ঝাপসা চোখে দেখে ভেলমতি তার সামনে। পরের দিন মিলার যখন চোখ খোলে, তখন সে ভেলমতি আর একজন লোককে দেখতে পায়, যে মিলারকে বলে, আমি তোমার ভাইয়ের বন্ধু। তুমি হয়তো সেদিন এমন কিছু লোককে মেরেছিলে যারা স্বাধীনতার আন্দোলন করছিল, আর তুমি ওই যে কিছু লোককে মেরেছিলে, ভেলমতির হাজব্যান্ডও তাদের মধ্যে ছিল। এটা শুনে ভেলমতি রেগে বাইরে চলে আসে। সে ভাবতে থাকে তার হাজব্যান্ডকে যে মেরেছে তাকে সে বাঁচালো। মিলার ভাবতে থাকে তার প্রথম ভালোবাসা সে তার দুঃখের কারণ হয়ে গেল। তখন ভেলমতি মিলারকে বলে, নিজের দোষ দিয়ে লাভ নেই, যদি পারো তাহলে নতুন জেনারেলকে মেরে দেখাও, তাহলে ভাববো তুমি তোমার কাজে অনুতপ্ত।
অন্যদিকে জেনারেলকে একজন বলে মন্দিরের গুপ্ত জায়গায় একটি মূর্তি রাখা আছে, সেটা অনেক মূল্যবান। ব্রিটিশরা এসে রাজার ওখান থেকে মূর্তিটি নিয়ে যায়। এরপর রাজা মিলারের এক বন্ধুকে ডেকে নিয়ে এসে বলে, তুমি মিলারকে বলো সে যেন আমাদের এই মূর্তিটি চুরি করে এনে দেয়। তখন রাজার কিছু লোক মিলারের সাথে দেখা করতে আসে। তখন মিলার বলে, ঠিক আছে, আমি কাজটি করে দিব, তবে আমার এত লোক নেই, তোমাকে কিছু লোক দিতে হবে। তারা রাজি হয় এবং ফিরে আসে। তখন রাজারা কথা বলতে থাকে, ওর সাথে 15 জন লোক যাবে, যখনই মূর্তি চুরি হয়ে যাবে তখনই ওকে সবাই মেরে ফেলবে। কিছুদিন পর ব্রিটিশরা সে মূর্তি নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। একটা সময় মিলার সামনের গাড়িকে গুলি করে উড়িয়ে দেয়। এতে করে সবার মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। একে একে প্রায় সবগুলি গাড়িকে বোমা দিয়ে উড়িয়ে ফেলে মিলার। যে গাড়িতে জেনারেল ছিল সেই গাড়িতে বোম মারলে গাড়িটি উল্টে যায়, আর ভেতর থেকে জেনারেল মূর্তির বক্সটি নিয়ে দৌড়াতে থাকে। মিলার পিছন থেকে একটা গুলি করে, যেটা জেনারেলের পায়ে গিয়ে লাগে। মিলার জেনারেলের সামনে গিয়ে ঠিক মাথার মাঝখানে গুলি করে দেয়। এরপর মিলার সেই বক্সটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কানাই আর সবাই এসে দেখে মিলার সেখান থেকে চলে গেছে। মূর্তিটা নিয়ে মিলার একটা শহরে চলে আসে। বক্সটি খুলে যখন মিলার মূর্তিটি দেখে তখন তার মনে পড়ে যায় তার মায়ের স্বপ্ন ছিল মন্দিরে যাওয়ার। মিলারের মা একটি মন্দির উদ্বোধনের সময় ব্রিটিশদের হাতে মারা যায়। অন্যদিকে দেখা যায় ব্রিটিশরা গ্রামের লোকদের ধরে মারধর করতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে মিলার কোথায়। মিলারের খোঁজ না দিলে প্রতি 30 মিনিটে তারা একজন করে মেরে ফেলবে। তখন একে একে গ্রামের লোকদের মারতে থাকে নতুন জেনারেল। এটা সহ্য করতে না পেরে কানাইয়া স্যালেন্ডার করে, আর সে বলে, আমি জানি মিলার কোন দিকে গিয়েছে। তখন কানাইয়া মিলারের সব গল্প একটি ছেলেকে শোনায়। এরপর মিলারে খোঁজ করতে শুরু করে ব্রিটিশরা, কিন্তু খুঁজে পায় না। তখন ব্রিটিশরা নতুন জেনারেলকে বলে, দেখি কি করে না এসে পারে। কানাইয়াকে তারা ফাঁসি দিতে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই মিলার চলে আসে। মিলার সেখানে এসেই মেশিনগান দিয়ে একাধারে ফায়ার করতে থাকে। সেখানে মিলারের সাথে আরও অনেক বন্দুক, গোলা বারুদ এবং অনেক সৈন্য নিয়ে এসেছিল। শেষ পর্যন্ত সব সৈনিকদের মেরে ফেলেছিল মিলার। জেনারেল অন্যদিক দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। মিলার কিছু সৈনিকদের বন্দি করেও রেখেছিল। তাদের মধ্যে সেই ছেলেটিও ছিল যে মিলারের পুরো গল্প শুনেছিল কানাইয়ার কাছে। মিলার নিজ জাতির ইন্ডিয়ান মিলিটারিদের ছেড়ে দেয়, আর ব্রিটিশ মিলিটারিদের গুলি করে মেরে ফেলে। আহত অবস্থায় জেনারেল ফিরে আসে। মিসাইলে তার চেহারা প্রায় অর্ধেকটাই পুড়ে গিয়েছিল। হাজার সৈন্য তৈরি করে সে গ্রামে হামলা করার জন্য। তারা প্ল্যান করে মিলারের সাথে পুরো গ্রামবাসীকে মেরে ফেলবে। তখন মিলার ভাবে গ্রামের সবাইকে মন্দিরের ভেতর লুকিয়ে রাখলেই সবাই নিরাপদে থাকবে, কারণ মন্দিরে অনেক উঁচু দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু মন্দিরের সামনে রাজার লোকেরা পাহারা দিচ্ছে। তখন ভেলমতি বলে, আমি কয়েকজনের সাহায্য নিয়ে পেছনের দরজা খুলতে পারবো, যেটা দিয়ে গ্রামের লোকেরা লুকিয়ে মন্দিরে ঢুকতে পারবে। এরপর তারা যখন দরজা খোলার চেষ্টা করে সে শব্দ রাজা শুনতে পায়। সাথে সাথে রাজা সেখানে সিপাহী পাঠিয়ে দেয়। ভেলমতি তাদের সবাইকে আটকানোর চেষ্টা করে। তখন সেখানে রাজা যায়। ভেলমতি রাজার মাথায় বন্দুক ধরে বলে, আজই তোর শেষ দিন, ভাবিস না আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। আজ গ্রামের লোকের ভালোর জন্যই তোর মৃত্যু হবে। সাথে সাথে রাজাকে গুলি করে মেরে ফেলে ভেলমতি। অন্যদিকে মিলার সৈন্যদেরকে মারতে থাকে। রাজার মেয়ের জামাইয়ের সামনে ভেলমতি মন্দিরের সামনের দরজা খুলে দেয়, আর তখন গ্রামের সবাই ভিতরে ঢুকতে থাকে। 600 বছর পর গ্রামের লোকেরা মন্দিরে আবার প্রবেশ করলো। অন্যদিকে মিলার রাজার মেয়ের জামাইকে গুলি করে মেরে ফেলে। সবাইকে নিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, কারণ জেনারেল আসছে হাজার সৈন্য নিয়ে। পরদিন সকালে জেনারেল কয়েকটা সৈন্য নিয়ে গ্রামের সামনে এসে দাঁড়ায়। গ্রামে কেউ নেই, সবাই মন্দিরের ভেতরে। জেনারেল আগুনে ঝলসে যাওয়া চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে। সে দেখে সামনে তার এক সৈন্যকে বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে মিলার। জেনারেল সবাইকে হামলার নির্দেশ দেয়। সবাই দৌড়ে গ্রামের দিকে যাচ্ছিল। সেখানে বেঁধে রাখা সৈন্যদের শৈলে ছিল বোম, যেগুলো ব্লাস্ট করে দেয় কানাইয়া। আর সাথে সাথে সেখানে অনেক বড় ধামাকা হয়। অনেক সৈন্য মারা যায় এবং অনেক সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মিলার আর সহযোদ্ধারা মিলে গুলি করতে থাকে তাদের উপর। একটা সময় মিলার খেয়াল করে ব্রিটিশদের অনেক সৈন্য মারা যাওয়ার পরও এখনও কয়েকশো সৈন্য রয়ে গেছে। মিলাররা তাদের সামনে দাঁড়াতে পারছে না। ঠিক তখনই ভেলমতি কয়েকজন রাজসৈন্য নিয়ে আসে মিলারকে সাহায্য করার জন্য, কিন্তু তারা সংখ্যা ছিল অনেক কম। অন্যদিকে দেখা যায় ব্রিটিশরা মন্দিরের দরজায় গুলি করতে থাকে,
আর ভেতরে বোম মারতে থাকে। একসময় মিলার পেছন থেকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই একটি বোমা এসে তার সামনে পড়ে আর সে লুটিয়ে পড়ে মাটিতে। সে শুয়ে দেখে কিছু সিপাহী ঘোড়ায় চড়ে আসছে, তার মধ্যে তার ভাইও আছে। সে ঘোড়া থেকে নেমে কয়েকজনকে মেরে মন্দিরের দরজা বাঁচিয়ে নেয়। অন্যদিকে বন্দুক হাতে মিলারের সেই বন্ধু রাফিও চলে এসেছে সেখানে। রাফি, সিঙ্গেলা আর মিলার 3 স্তম্ভ দাঁড়িয়ে যায় মন্দিরের ঠিক সামনে আর সবাইকে একে একে মারতে থাকে। একসময় জেনারেলকে তারা মেরে প্রোগ্রামকে তারা বিপদমুক্ত করে। যে মিশন নিয়ে তারা নেমেছিল আজ তা সফল। এরপর গ্রামের সবাই মিলে সেই মন্দিরের মূর্তিটা বের করে। যখন সবাই দেখে সেই লাল রঙের মূর্তিটা, তখন সবাই বুঝতে পারে এটা সেই রাজার মূর্তি যে 600 বছর আগে তাদের বাঁচিয়েছিল। মূর্তিটির সাথে মিলারের হুবহু চেহারা মিলে যায়। এতে করে বোঝা যায় 600 বছর আগে যে ব্যক্তি তাদের বাঁচিয়েছিল তাদের পূর্বপুরুষ আজকের মিলার। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।